আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে বানাবো কি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বানাবো ডালের বড়া। ডালগুলো বেটে নিয়েছি, তারপরে পেঁয়াজ কুচি, ধনেপাতা, কাঁচামরিচ কুচি নিয়েছি, তারপরে এখানে জিরা, লবণ, ধনিয়ার গুঁড়া, গরম মশলা, হলুদ, মরিচের গুঁড়া নিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব এক এক করে ডালের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিব। তারপর দিয়ে দিব সব মশলা দিয়ে ভালো করে হাতে মেখে নিব। ভালো করে মেখে মশলার সাথে মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে একটি ফ্রাই প্যান বসিয়ে দিব, তেল দিয়ে গরম করে নিব। তারপরে এক এক করে ডালের বড়াগুলো দিয়ে দিব, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, একটু ফাঁকা ফাঁকা করে দেব। এক এক করে সবগুলো দিয়ে দিব। তারপরে এরকম ডালের বড়া ভালো লাগে, আমার কাছে ডালের বড়া ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগে এবং অনেক পছন্দ করি। তারপরে যখন এক এক করে সব বড়াগুলো দেওয়া হয়ে যাবে, অপেক্ষা করব যাতে এক পাশ দিয়ে হয়ে যায়। যখন কিছুটা হয়ে আসবে উল্টে পাল্টে নিব। উল্টে পাল্টিয়ে নিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে অন্য পাশ দিয়ে হয়ে যায়। যখন ডালের বড়াগুলো ব্রাউন কালার করে ভেজে নেব, সবগুলো দিয়ে এভাবে এক এক করে ব্রাউন কালার করে ভেজে নেব। যখন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে সবগুলো নামিয়ে নিব। কি সুন্দর ভাজা হয়ে গেল। তারপরে করব আলু ভর্তা। আলু ভর্তার জন্য এখানে শুকনো মরিচ পেস্ট বেরেস্তা করে নেব। তারপরে একটি বাটিতে নিয়ে ভালো করে মেখে মরিচ পেঁয়াজ ভেঙে নিব। ভেঙে নেওয়ার পরে যখন ভালোভাবে মাখানো হয়ে যাবে দিয়ে দিব আলু। আগে থেকে আলুগুলো সিদ্ধ করে ছিলে রেখেছিলাম। তারপরে দিয়ে দিব আলু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। আলুর ভর্তা আমার ছেলের অনেক পছন্দ করে, তার জন্য মাঝে মাঝে আলুর ভর্তা করতে হয়। ভালো করে ভেঙে মেখে নিব। যখন ভালো করে মাখানো হয়ে যাবে আলুর ভর্তা, তারপরে দিয়ে দিতে হবে ধনেপাতা। থেকে ধনেপাতা কেটে রেখেছিলাম দিয়ে দিব ধনেপাতা দিয়ে আলুর ভর্তা যখন হয়ে যাবে তারপরে করব ঘাটি ভর্তা। এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে ভালো করে মরিচগুলো ভেঙে নিব, মেখে ভর্তা বানাবো। গাড়ি সিদ্ধ করে এভাবে ভর্তা বানিয়ে খাবেন, অনেক মজা হবে। তারপরে এখানে গাড়িগুলো সিদ্ধ করে ছুলে নিয়েছিলাম। ছিলে নেওয়ার পরে এক এক করে দিয়ে দিব, দিয়ে ভালো করে ভেঙে নিব হাতে। আর সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে যখন ভাঙা হয়ে যাবে পেঁয়াজের সাথে ভালো করে গাড়িটা মিশিয়ে নিব। যখন মিশানো হয়ে যাবে দিয়ে দিব সরিষার তেল দিয়ে দিব ধনেপাতা দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে তারপরে করব বেগুন ভর্তার জন্য এখানে পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ দিয়ে মেখে নেব। মেখে নেওয়ার পরে এখানে আমি দুটি বেগুন পুড়ে নিয়েছিলাম। আর বেগুন ভর্তা পুড়ে বানালে অনেক টেস্ট আসে এবং ভালো হয় খেতে। তারপরে যখন মাখানো হয়ে যাবে দিয়ে দিব বেগুনগুলো দিয়ে ভালো করে মেখে নেব। তারপর দিয়ে দিব সরিষার তেল দিয়ে ধনেপাতা দিয়ে দিব। ধনেপাতা দেওয়ার পরে মেখে নিব। মেখে নেওয়ার পরে সবগুলো ভর্তা একটি পাত্রের মধ্যে নিয়ে নিব। আর কি ভর্তা বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ছিল গাড়ি ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।